এখন বাজে ভোর 4টে। দেখো এদিকে আমাদের ঘুগনি হয়ে গেছে, আর এদিকে মা সব ঘুগনিগুলো হাঁড়ির মধ্যে তুলে নিচ্ছে। তোমরা দেখতে পাবে ঘুগনিগুলো কোথায় যাবে, কি হবে। তোমাদের আগের ব্লগে বলেছিলাম আমি যে একটা কারণে, একটা দরকারে আমি যাচ্ছি বাপের বাড়িতে, তাই চলে এসেছিলাম বাপের বাড়িতে। আগের ব্লগে দিয়েছিলাম। এখন দেখো পরের দিনের ব্লগটা। ওদিকে তরকারিটা গুছিয়ে নিয়েছে মা। এদিকে দেখো আমার ভাইয়ের বউ গোপালটাকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিয়ে ভালো করে পুজো করে নেবে। আজকে ছেলের আর আমার ভাইপোর মানসিক চুকানো। মা মানসিক করেছিল, তাই সেটাই আজকে চুকাবে। তার জন্য সকাল সকাল সবাই রান্না করে নিয়েছে, কারণ মন্দিরে নিরামিষ খেতে হয়, তাই ঘুগনি করে নিয়েছে আর মুড়িও নিয়ে নেবে। এদিকে দেখো গোপাল ঠাকুরটাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার ভাইয়ের বউ, আর সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে পুজোটাও দিয়ে নিয়েছে। আর এদিকে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। এদিকে রেডি হয়ে দেখো আমি এই সাদা শাড়িটা, লাল শাড়ি, এই শাড়িটা মাকে দিয়েছিলাম, আর এই শাড়িটা আমি পরে নিয়েছি আজকে পুজো দিতে যাব বলে। এদিকে ছেলে দেখো রেডি হয়ে গেছে। এদিকে আমার মা তো খুব খুশি, আজকে দুই নাতির মানসিক চুকাবে বলে নাচ শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো আমার ভাইয়ের বউ, ভাইপো, এটা আমার ভাইয়ের বউ আর এটা ভাইপো, আর এই সব পাড়ার সব ঠাকুমারা, কাকিমারা সবাই আছে। এদিকে দেখো ছেলে বলছে মা এই চুল আমার শেষ দেখে নাও, কারণ চুলের মানসিক ছিল, তাই এবার তো ন্যাড়া হতে হবে ওদের। এদিকে গাড়িও চলে এসেছে। এদিকে আমরা সবাই উঠে পড়বো গাড়িতে, গাড়ি ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো সবাই বসে পড়েছে এক এক গাড়িতে। সামনের গাড়িতে আমি আছি, পিছনের ছেলে ক্যামেরা করছিল। আমরা চলে এসেছি মন্দিরে। এদিকে ঠাকুর দেখো আমার ভাই নিয়েছে একটা, আর ভাইয়ের বন্ধুও নিয়েছে একটা। দুই ভাই দুটো ঠাকুর নিয়ে নিয়েছে, কারণ ছেলের একটা ঠাকুর আর আমার ভাইপোর একটা ঠাকুর। এই মন্দিরের চারিদিকে 3বার ঠাকুরটাকে ঘোরাতে হবে, তাই এখন ওরা ঘুরিয়ে নিচ্ছে, তোমরা দেখতে থাকো।
আমাকে কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। এদিকে ঠাকুর প্রণাম সেরে চলে এসেছি ভাইপোর বায়না মেটাতে। ও যে কোনো গাড়ি দেখবে, খেলনা দেখবে, ওকে দিতেই হবে, না হলে কান্না করবে। কিন্তু রাখে না জানো তো, একদিনের বেশি একটা গাড়ি রাখে না। ওর বাড়িতে এত গাড়ি, দোকানে মনে হয় অত গাড়ি নেই। এত গাড়ি, যেখানে যাবে খেলনা কিনবে, গাড়ি হোক যাই হোক কিনবেই, ওর কেনা চাই। তাই আমি একটা ওকে কিনে দিলাম, আর কিনে দিলাম আমার পিস্তুত ভাইয়ের ছেলেকে একটা কিনে দিয়ে। এদিকে দেখো সবাই প্রসাদ নিচ্ছে, আমিও সেখানে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম তোমাদের জন্য। তোমরা কিন্তু দেখো, কমেন্টে বলো কিন্তু কেমন হয়েছে। আর এদিকে দেখো সব ঠাকুরের মন্দির, পঞ্চদন ঠাকুরের মন্দির এটা, কিন্তু সব ঠাকুর এখানে আছে, তাই সব ঠাকুরের একটু একটু করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি, আমার ভাইয়ের বউ আর আমার ভাইয়ের বউয়ের মা, মানে আমারও মা, সবাই মিলে একসাথে সব ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে দিলাম। এদিকে দেখো ওদের টাকলা হওয়ার সময় চলে এসেছে। আমার ভাইপো তো খুব কাঁদছিল প্রথমে, ঠান্ডা তো, ছোট মানুষ, গায়ে জল পড়ছিল, খুব কান্না করছিল, এখনও চুপ হয়ে গেছে। আর এদিকে ভাইপোরও টাকলা হয়ে গেছে। এখন তোমাদের দীপ এখন ন্যাড়া হতে শুরু করলো। ওর তো খুব কান্না করছিল, মন খারাপ, শুধু ওর মামির কাছে একবার গিয়ে বলে, মামি বলো না আমি ন্যাড়া হব না। কিন্তু কি করবে, যেহেতু চুলের মানসিক ছিল, ন্যাড়া তো হতেই হবে। তাই ওদিকে ও ন্যাড়া হয়ে গেছে। এদিকে দেখো আমরা সবার ফার্স্ট এসেছিলাম ঠাকুর নিয়ে, তাই তখন মন্দিরটা ফাঁকা ছিল। এখন একে একে সবাই ঠাকুর নিয়ে আসছে, যাদের যেমন মানসিক করেছিল। এদিকে দেখো মোটু পাকলু, দেখো কি সুন্দর করে সাজিয়ে এনেছে, ডান্স করছে সবাই, কত সুন্দর লাগছে। সবাই সবার মতো যার মানসিক মনস্কামনা পূর্ণ হয়েছে, যেমন যে মানসিক করেছিল সে তেমনভাবেই নিয়ে এসেছে। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।